ইন রিটার্ন আমাদের কাছে কিছুই নেই, আমরা কিভাবে তাদের পেমেন্ট দেবো? ডিসিশন, এটা আমার ভুল না, এটা আমার ক্রাইম। যারা এই সিদ্ধান্তের সাথে জড়িত ছিল তাদের এখন অ্যাকাউন্টেবল হইতে হবে, তাদেরকে প্রশ্ন করতে হবে। তারা বোর্ডে থাকুক না থাকুক, ভবিষ্যতে আসুক না আসুক, তাদের হইতে হবে। আমি এমন কোনো কাজ করে দিয়ে যাব যেটা আমি জেনে শুনে মিস্টেক করেছি, তারপরে আমি বোর্ডের ডিরেক্টর না থাকতে পারি, বাট আপনার আমাকে প্রশ্ন করতে হবে, আপনার আমাকে অ্যাকাউন্টেবল করতে হবে। তাছাড়া তো আপনি এই অর্গানাইজেশন তো এভাবে করে চলতে পারে না। সো দিস ইজ হোয়াট উই আর গোয়িং টু ডু, এন্ড উই আর ভেরি ভেরি স্ট্রিক্ট অন দ্যাট। সবকিছু বাদ, দুইটা ফ্র্যাঞ্চাইজ টুর্নামেন্ট খেলে ফেলেছে, তাদের এগ্রিমেন্ট কি সাইন হবে? এটা কি আপনি মনে করেন এটা ভুল? এটা কি ভুল হইতে পারে? ডোন্ট ইউ থিংক হি হ্যাজ টু বি আনসারেবল? যদি কেউ এটা চ্যালেঞ্জ করতে চায়, দে আর ওয়েলকাম টু ডু। সো এটা আপনার কথাটা ভুল যে আমি একই কথা বলেছি না। আমি এটা বলেছি যে আমরা জোড়া তালি দিয়ে বিপিএল করবো না, এটাও আগে কেউ বলে নাই। আমি বলেছি আমি বলেছি যদি দরকার হয় বিপিএলই করবো না, এটাও বলেছি। আমি বলেছি যে আমাদেরকে বড় বড় কর্পোরেটদের কাছে যেতে হবে, আমাদেরকে কনভিন্স করতে হবে। Normally abstinent. The problem is, Bhaiya, is selection of the franchise. That is the biggest challenge, biggest problem. Because আপনার যদি ফ্র্যাঞ্চাইজটা ঠিক থাকে, আপনার যদি ফাইন্যান্সিয়ালি যদি সবাই সলভেন্ট থাকে, পেমেন্ট ইস্যু না হয়, আপনি দেখেন যে 14 বছরে এই একটা টপিকই 14 বার উঠে এসেছে, ফাইন্যান্সিয়াল। টাকা পাচ্ছে না, টাকা দিচ্ছে না, এটি একটা মেজর টপিক। অবশ্যই এটার সাথে আরো অনেক কিছু আছে, বাট আপনার এই জিনিসটাকে ঠিক করার জন্য দ্য বেস্ট ওয়ে ইজ টু গেট দ্য রাইট ফ্র্যাঞ্চাইজ। তো এটা পাওয়াটা ঠিক ভাইয়া যেটা বললো, যতটা বলাটা যতটা সহজ, হয়তোবা করাটা অতটা ডিফিকাল্ট, বাট আমাদের জায়গা থেকে আমরা যে একটা পজিশন নিয়েছি, এটাই তো আমাদের দায়িত্ব, এটাই তো আমাদের কাজ, যে কেমনে করে বেস্ট পসিবল ফ্র্যাঞ্চাইজ গুলোকে আনা যায়। I'm a big believer on that, but foreign reputed investors, এটা ইম্পর্টেন্ট। আপনি যদি দেখেন দ্য সাকসেসফুল লিগস যারা এখন খুব সাকসেসফুলি ওয়ার্ল্ড ওয়াইড চলছে, এদের ফ্র্যাঞ্চাইজকে যদি আমরা সামহাও কনভিন্স করতে পারি বাংলাদেশে আসার জন্য, দ্যাট উইল বি আ গুড স্টেপ ফরওয়ার্ড। অবশ্যই তার আগে আমাদের নিজেদের দেশের যারা কর্পোরেট আছে তাদেরকে অ্যাপ্রোচ করা, প্লাস এরকম ফরেন যারা লিগসে, যারা সাকসেসফুল লিগসে যে ফ্র্যাঞ্চাইজিস গুলো আছে, যখন ওনাদের মতো টিম যদি আমরা কনভিন্স করতে পারি বা ওনারা ইন্টারেস্টেড হন, তাহলে অটোমেটিকলি দ্য ভ্যালু অফ দ্য লিগ গ্রোস। সো আই এম আ ভেরি বিগ বিলিভার ইন দিস। আর আবার একই কথা বলি, ফরেন রেপুটেটেড ইনভেস্টার্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেমন আইপিএল দলগুলোর মতো এটা অনেক দলই হতে পারে। আমি বললাম যে এখানে জাস্ট পার্টিকুলারলি একটা কথা বলবো না, এখানে আপনি যদি দেখেন সিপিএল ভালো টুর্নামেন্ট, পিএসএল ভালো টুর্নামেন্ট, আইপিএল ইজ দ্য বেস্ট টুর্নামেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, এরকম দলগুলোর মধ্যে যদি এখন তো দেখছি একটা দল অনেক জায়গায় দল কিনছে, সো এরকম যদি এটা বাংলাদেশ, আই থিংক উইল বি গ্রেট মার্কেট ফর দ্যাম। Economically is very cheap compared to other countries. Even to run the whole franchise, the amount of money they're spending probably in other leagues is significantly low. এই জায়গায় যদি আমরা রাইট ভাবে করতে পারি, I think this can be profitable. I genuinely think this can be profitable for everyone.